الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وعترته والناس أجمعين. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. محبت جرے جرے اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. إن نلت يا ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه. কাঞ্জরপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন আর রহমান ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের নাম আমি না জানার কারণে আমি বলতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলা ওনার হায়াতে, ওনার জিন্দেগিতে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রধান বক্তা হিসাবে আজকে আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক আলোচক, বিশিষ্ট ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মৌলানা কারি এম আব্দুল্লাহ আল মামুন সাহেব, এবং বিশেষ অতিথি হিসাবে আরও আলোচনা করেছেন, আমার আগে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন মৌলানা মুফতি জয়নাল আবদিন সাহেব আতওয়ান আল্লাহু আমরা, জনাব অধ্যাপক নুরুল আমিন সাহেব আতওয়ান আল্লাহু আমরা, জনাব মৌলানা নূর মোহাম্মদ সিদ্দিকী সাহেব সহ সভাপতি ছিলেন শাহ জালাল মেম্বার সৈয়দ হুসাইন শিকদার সহ যারা মেহমান হিসাবে মঞ্চে উপস্থিত আছেন, আমার সামনে যে সমস্ত মুরব্বিয়ানি কেরাম আছেন, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। সেজন্য সে আল্লাহর দরবার আমরা খুশি হয়ে বলি একবার আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অসংখ্য দরুদ এবং সালাম আমাদের পক্ষ থেকে যেন আমাদের হাবিব, আমাদের আশেক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা পাকে আল্লাহ তাআলা যেন হাদিয়া হিসেবে পৌঁছিয়ে দেন। সবাই উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যে সমস্ত মুরব্বিয়ানি কেরাম ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের জিন্দেগির জানা অজানা ছোট বড় সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। রাত অনেক হয়েছে, আমরা অবশ্যই নির্দিষ্ট সময়ের ভেতরেই আলোচনা শেষ করার চেষ্টা করব, এর বাইরে যাব না ইনশাআল্লাহ। আজকে আমরা কথা বলবো, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই কারণে আমরা কোরআন থেকে তাফসীর করার জন্য আমরা পড়াশোনা করেছি। কোনো মাহফিল নেয়ার আগে অবশ্যই আমরা তার বিষয়বস্তু কি হবে, আলোচনা কেমন করা যাবে, সব কিছু বিবেচনা করেই মূলত একটা মাহফিলের জন্য মিনিমাম 30 ঘন্টার কম পড়াশোনা হলে সেই মাহফিলে আলোচনা করি না।
এই কারণেই একটু মনোযোগ দিতে হবে। আমিও খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব পবিত্র কালামে পাকের 111 নম্বর সূরা, সূরাতুল লাহাব। জোরে বলেন তো, সূরাতুর নাম কি? লাহাব। আমরা সবাই জানি, ছোটবেলায় সবাই পড়েছি, তাই না? একবার পড়ি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে এই সূরাতে মাত্র কয়েকটা আয়াত আছে, ছোট্ট একটা সূরা। এই সূরা নাজিল হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওহী নাজিল হওয়ার পরে অনেক দিন পর্যন্ত গোপনে গোপনে যারা আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে আগে ইসলাম পৌঁছিয়ে দিয়েছে। রাসূলুল্লাহর উপরে প্রথম ঈমান এনেছিল রাসূলুল্লাহর স্ত্রী সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। তারপরে ঈমান এনেছেন রাসূলুল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন চাচাতো ভাই। এই আশেপাশের মানুষগুলো ঈমান এনেছেন। এটা হলো রাসূলুল্লাহর ব্যক্তিত্বের চমৎকার একটা দিক। আমরা দেখি হুজুর মানুষকে শেখায়, অনেক কিছু শেখায়, কিন্তু হুজুরের মেয়ে পর্দা করে না, আছে নাকি নাই? হুজুর মানুষকে অনেক কিছু শেখায়, হুজুরের ছেলে মানুষের মেয়েকে ধর্ষণ করে, আছে নাকি নাই? অথচ রাসূল এই জায়গার মধ্যে সম্পূর্ণ উল্টো। রাসূলের নিকটাত্মীয় যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, তারা সবাই রাসূলুল্লাহর উপরে ঈমান এনেছেন। রাসূলুল্লাহর উপরে সবাই ঈমান এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট আত্মীয়দের মধ্যে যারা আপনার চাচাতো ভাই আছে, আপনার চাচা আছে, ফুফু আছে, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, তাদের কাছে আপনি দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেন। এতদিন পর্যন্ত আপনি আপনার ঘরের সদস্যদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। এখন আর ঘরের মধ্যে থাকা যাবে না। আপনার পাড়া প্রতিবেশী যারা আছে, মক্কার সোসাইটির যে সমস্ত ব্যক্তিরা আছে, তাদের কাছে আপনি দ্বীনের দাওয়াত পৌঁছিয়ে দেন। হুকুম এসেছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। রাসূলুল্লাহ এবার দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি বের করতে লাগলেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফা পাহাড়ের উপরে উঠে গেলেন। হাদিস বর্ণনা করলেন সাইয়েদুনা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিস সফা ফাকালা ইয়া সাবাহা। রাসূলুল্লাহ সফা পাহাড়ের উপরে উঠে গিয়ে ডাক দিলেন, ইয়া সাবাহা। সাবাহা যদি বলে কেউ ডাক দেয়, সেটা হলো বিপদ সংকেত। যেমন আমাদের এদিকে তুফান যখন আসে, সিডর যখন আসে, অথবা প্রাকৃতিক দুর্যোগ যখন আসে, এক ধরনের সাইলেন্স বাজায়। কিন্তু সাইলেন্স বাজানো মানে বুঝে নিতে হবে 10 নম্বর সতর্ক সংকেত। বড় কোনো বিপর্যয় আসছে, প্রাকৃতিক কোনো দুর্যোগ আসছে, সেই কথা মদিনার মধ্যে, মক্কার মধ্যে মানুষেরা প্রকাশ করত সবাহা বলে সকালবেলা, আর সন্ধ্যাবেলা আসলে সেটাকে ইয়া মাসাহা, মাসাআন, এভাবেই সকালবেলা সন্ধ্যাবেলা বিভিন্ন ধরনের বিপদ সংকেতগুলো দিত। সবাহা বলে ডাক দেওয়ার সাথে সাথে মক্কার সোসাইটির যে সমস্ত আবাল বৃদ্ধ বনিতা যারা ছিল, ছোট থেকে বড়
সবাই মন দিয়ে শুনে দৌড় দিয়ে চলে গেলেন সেই সফা পাহাড়ের কাছে। সবাই আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কারণ স্বাভাবিকভাবে মক্কার কোনো বিপর্যয় আসলে, শত্রুবাহিনী আক্রমণ করতে আসলে সাধারণত অন্যান্য ব্যক্তিরা ডাক দেন। সেই ডাক দেয়া ব্যক্তিরা মিথ্যাও বলতে পারে, সত্যও বলতে পারে, কিন্তু আজকে যেই ব্যক্তি দাওয়াত দিচ্ছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যখন আহ্বান করছেন, ডাক দিচ্ছেন, বিপদ সংকট দেখাচ্ছেন, রাসূলুল্লাহ তো জীবনে একবারও মিথ্যা কথা বলেননি, ঠিক কিনা? রাসূলুল্লাহ জীবনে একবারও কখনো ঠাট্টার ছলে হলো মিথ্যা কথা বলেনি। যেহেতু রাসূল মিথ্যা কথা বলেনি, সবাই আশ্চর্যান্বিত হয়ে সবাই পাহাড়ের পাদদেশে গিয়ে উপস্থিত হলেন। রাসূল সবাইকে দেখে জিজ্ঞেস করলেন, আরাআইতুকুম ইন আখবারতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম আমা কুনতুম তুসাদ্দিকুনানি। ও মক্কার সে সমস্ত অলিগলির ব্যক্তিরা, যদি আমি তোমাদের এখন বলি কোন শত্রু মক্কার পেছন থেকে এসে তোমাদের উপর আক্রমণ করবে আগামীকাল সকাল অথবা আগামীকাল সন্ধ্যাবেলা, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? রাসূলুল্লাহর কথা শোনার সাথে সাথে মক্কার সবাই একসাথে বলে উঠল, অবশ্যই আপনার কথা বিশ্বাস করব। সুবহানাল্লাহ। কারণ রাসূল কখনো মিথ্যা বলেনি। এবার রাসূল বলছেন, শুনো, শত্রু বাহিনী আসার কথা যেমন তোমরা সত্য কথা বলে মেনে নিবা, তোমাদের উপরে আমি একটা বিপদ সংকেত বলে যাচ্ছি। ঈমান যদি না আনো, ইসলাম যদি গ্রহণ না করো, কালিমায়ে তাইয়্যিবার স্বীকৃতি যদি তোমরা না দাও, তাহলে আমি অপেক্ষা করছি তোমাদের জন্য কখন বিপর্যয় আসবে সৃষ্টিকর্তার পক্ষ থেকে, অথবা তোমাদের মৃত্যুর পরে কবর হাসর, এরপরে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। কঠিন আযাবের সতর্কতা তোমাদেরকে করছি। সুবহানাল্লাহ। সব মক্কার অলিগলির সমস্ত ব্যক্তিরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান যারা আনবে, যাদের কলবের মধ্যে ঈমান পৌঁছে যাবে, তারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপতে লাগলো। সেই সময়ে রাসূলুল্লাহর অনেকজন চাচা ছিল, তার মধ্যে একজন চাচার নাম ছিল আবুল আহাব। সে আবুল আহাব সাথে সাথে ছোট্ট একটা ডিল নিল, মাটি থেকে ডিল নিয়ে বলল, তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলিহাদা দাউতানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ধ্বংস হয়ে যাও, এই কারণে কি তুমি আমাদেরকে ডেকেছো? বলে ঢিলটা রাসূলুল্লাহর দিকে নিক্ষেপ করেছেন। আল্লাহ তাআলার এই কথাটা, এই আচরণটা পছন্দ হয়নি, কারণ রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা সেটা কখনো সহ্য করেন না, ঠিক কি না? সুতরাং এখনো পর্যন্ত যারা রাসূলুল্লাহর শান নিয়ে আমাদের দেশে কথা বলে, আমার দেশের অনেক নাস্তিক আছে যাদেরকে বিগত স্বৈরাচার মন্ত্রী বানিয়েছিল, যারা মন্ত্রী হওয়ার সুবাদে রাসূলুল্লাহর শান নিয়ে কথা বলেছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, তাদেরকে গ্রেফতার করে বেয়াদবির শাস্তি হিসাবে ফাঁসির কাছে ঝুলাতে হবে। তারা এতদিন পর্যন্ত যে গ্রেফতার হয়নি, যে সমস্ত দালাল উপদেষ্টাদের কারণে তারা এখনো গ্রেফতার হয়নি, সেই সমস্ত দালাল উপদেষ্টাদের বিরুদ্ধে আমাদেরকে হুঙ্কার দিতে হবে, গর্জন দিতে হবে, অবিলম্বে তাদেরকে পদত্যাগ করতে হবে। কোন দালাল, কোন নাস্তিক, কোন হিন্দুত্ববাদের দূষরের স্থান বাংলার এই মাটিতে একদিনের জন্য হবে না। সুতরাং রাসূলুল্লাহর বিদ্বেষ যারা পোষণ করবে, ইসলামকে যারা কুপাতে চাইবে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আমাদের এই দেশের মধ্যে যারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়াবে, তাদের বিরুদ্ধে তৌহিদি জনতার হুঙ্কার এখনো আছে নাকি নাই? একদিনের জন্য আমাদের কণ্ঠ বন্ধ হবে না ইনশাআল্লাহ। এবার আসেন, আবুল আহাব কি করলো? একটা ঢিল নিক্ষেপ করলো।
শব্দ ব্যবহার করেছে তাব্বা। আবুল আহাব বলেছে তাব্বা। তাব্বা শব্দের অর্থ হলো ধ্বংস হও, ধ্বংস হও। জোরে বলি নাউযু বিল্লাহ। ব্যবহার করেছে কয় হাত? এক হাত। শব্দ ব্যবহার করেছে কি? তাব্বা। বলেন কি শব্দ ব্যবহার করেছে? তাব্বা। শব্দ যেটা ব্যবহার করেছে ঠিক সেই শব্দটা আল্লাহ তাআলা কপি করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই শব্দটা কপি করে নিয়ে যেই হাত আবুল আহাব নাড়াচাড়া করেছে, রাসূলুল্লাহর সামনে আঙ্গুল নেড়ে কথা বলেছে, আল্লাহ তাআলা বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। হে আবুল আহাব, ধ্বংস হও, তোমার দুই হাত ধ্বংস হোক। ধ্বংস হয়ে গেছে তোমার দুই হাত। ওয়া তাব্বা, আবুল আহাব তুইও ধ্বংস হবি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন, সেটা হলো রাসূলুল্লাহর শানে যে সমস্ত ব্যক্তিরা যে সমস্ত অঙ্গগুলো ব্যবহার করবে, ইসলামকে কুপানোর জন্য যেই জিনিসটাকে তারা ব্যবহার করবে, সেই জিনিসটাকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য অচল করে দিবেন। আমরা দেখেছি বাংলাদেশের কোরআনের পাখীদেরকে কোরআন প্রচার করার কারণে ক্ষমতা ব্যবহার করে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। আমরা দেখিয়েছি শত শত কোরআনের কর্মীদেরকে ইসলামের দিকে আহ্বান করার কারণে পঙ্গু করেছে। আমরা দেখেছি শত শত কোরআনের কর্মীদের ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাদের চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছে। আল্লাহ তাআলা এবার বলেছেন, এই আয়াত দিয়ে বুঝিয়েছেন, হে স্বৈরাচারেরা, তোমরা যে ক্ষমতা ব্যবহার করে আমার এই জমিনের মধ্যে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য তোমরা চেষ্টা করেছ, তোমাদের ক্ষমতাকে চিরদিনের জন্য তোমাদের কাছ থেকে কেড়ে নিলাম, কেড়ে নিয়েছি। সুতরাং আল্লাহ তাআলা এখানে একটা মেসেজ দিচ্ছেন আমাদের জন্য। তাব্বাত ইয়াদা ব্যবহার করেছেন কয় হাত? এক হাত। অথচ এখানে আল্লাহ তাআলা বলছেন তাব্বাত ইয়াদানি, ইজাফতের কারণে নুনটা পড়ে গেছে। দুই হাত ধ্বংস হবে তোর। এক হাত যখন ঢিল ছুড়ে তখন আরেক হাত হালকা একটু এটাকে নড়াচড়া করে। কেন করে? এই হাত যদি নড়াচড়া করে এই হাতে শক্তি বেশি পাবে। সুতরাং বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে, আইনমন্ত্রী হওয়ার পরে কোরআনের কর্মীদেরকে ফাঁসি দিয়েছে কয়েকজন, সাথে সারা বাংলাদেশের তাদের যারা সাপোর্টার ছিল, তাদেরকে যারা সাপোর্ট দিয়েছে, তারা পর্যন্ত আজকে আমার দেশের মধ্যে ওই আসল চুরের মতো, ওই আসল ফাঁসির কাছে ঝুলানোর সেই যে নাগিনীর মতো, তারাও আজকে আমার দেশে চুর হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুতরাং এখান দ্বারা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, যারা যারা সাপোর্টার পেছন থেকে হেল্প করবে, যাদের একটা ভোটের কারণে, যাদের একটা সিলের কারণে এই জমিনের মধ্যে কোরআনের কর্মীদের একটা ইঞ্চি পরিমাণ ক্ষতি হবে, তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি অবধারিত করে রেখেছেন। ঠিক কিনা বলেন? আমরা বলি কোরআনের এই আয়াত আমাদেরকে একটা কথা ভালো করে মেসেজ দিচ্ছেন, সেটা হলো যারাই কোরআনকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিতে চাইবে, পক্ষান্তরে আল্লাহ তাআলাই তাদেরকে চিরদিনের জন্য জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখবে। সেভাবেই শেষ করে দিয়েছেন আল্লাহ। তাব্বাত ইয়াদা, হাত দ্বারা আরেকটা জিনিস বুঝায় আরবিতে, সেটা হলো পাওয়ার। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরুহু বিয়াদিহি, যে একজন ব্যক্তি কোনো একটা কিছু দেখেছে সে যেন তার হাত দ্বারা সেটাকে পরিবর্তন করে দেয়। এখানে হাত মানে ক্ষমতা, পাওয়ার। এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, আবুল আহাব, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য তুমি তোমার পাওয়ারকে ব্যবহার করেছো, তোমার পাওয়ারকে তুমি ব্যবহার করেছো। সুতরাং আল্লাহ তাআলা এখানে বলছেন, আগে তোমার পাওয়ার ধ্বংস হবে, তারপরে আবুল আহাব তুমি ধ্বংস হবা। আগে পাওয়ার নাকি আগে আবুল আহাব? আগে পাওয়ার, তারপরে আবুল আহাব। আমরা দেখেছি বদর যুদ্ধ হওয়ারও
রাসূলুল্লাহ হিজরত করারও 10 বছর আগে এই সূরা নাজিল হয়েছিল। এরপরে রাসূলুল্লাহ হিজরত করেছেন 622 খ্রিস্টাব্দে। 622 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ হিজরত করার পরে মাঝখানে 1 বছর গ্যাপ ছিল। 624 খ্রিস্টাব্দে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই বদর যুদ্ধের মধ্যে উস্কো কুস্কো চুলের অধিকারী, জীর্ণ শীর্ণ শরীরের অধিকারী, তরবারি নাই, যুদ্ধাস্ত্র নাই, কোনো ধরনের শক্তিমত্তা নাই, ঘোড়া নাই, কোনো ধরনের উট নাই, শিরস্ত্রাণ নাই, লৌহ নাই, বর্মণ নাই, কিছুই নাই। এই ধরনের মাত্র 313 জন কর্মীর সামনে আবু জাহালের সুসজ্জিত 1000 বাহিনী পরাজিত হয়েছিল, ঠিক কিনা? সেই আবু জাহালের 1000 বাহিনী পরাজিত হওয়ার মাধ্যমে আবু জাহালের ক্ষমতা ধ্বংস হয়ে গিয়েছিল নাকি আরো উপরে উঠে গেছিল? হ্যাঁ, আবুল আহাবের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধের মাধ্যমে ধ্বংস করেছেন। বদর যুদ্ধ থেকে ফিরে যাওয়ার পরে আর আবুল আহাব বেশি দিন বাঁচেনি। কয়েক মাস পরে আবুল আহাব নিজের শরীরের মধ্যে এমন কতগুলো ঘা, খুসপাসরা অথবা এমন কোনো ধরনের ফুড়া, এরকম অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। স্কিন ইনফেকশন হয়েছিল। তার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আবুল আহাব সেই সময়ের ডাক্তারদেরকে দিয়েছিল চিকিৎসা করার জন্য, কিন্তু একটা সেকেন্ডের জন্য আবুল আহাব আর সুস্থ হয়নি। ফলশ্রুতিতে এমন হয়েছে, আবুল আহাবের শরীর পচতে পচতে এমন পচা পচে গিয়েছিল, দুর্গন্ধের কারণে আবুল আহাবের ঘরের সদস্যরা আর আবুল আহাবের ঘরে থাকতে পারছে না। আবুল আহাবকে দূরে একটা পাহাড়ের মধ্যে একটা ছোট্ট ঘর বাঁধিয়ে দিয়ে, চিলেকোটা বাঁধিয়ে দিয়ে সেখানেই রেখেছিল। সেখান থেকে যত গন্ধ দুর্গন্ধ বাতাসে যখন মক্কার দিকে নিয়ে আসছে, মক্কার দিকে নিয়ে আসার ফলে মক্কার ব্যক্তিরা আবুল আহাবের ছেলেদেরকে বলছে, তোমার বাপের শরীরের এই পচা দুর্গন্ধ কিম্বুত কিমাকার, এই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারছি না। অবশেষে আবুল আহাবের ছেলেরা তার কয়েকজন গোলামকে দিয়ে ছোট্ট একটা গর্ত খনন করে সেই গর্তের মধ্যে দিয়ে জীবন্ত পুঁতে ফেলা হয়েছিল। আল্লাহু আকবার। সুতরাং এবার আসেন, আমাদের দেশের যে সমস্ত আবুল আহাবারা ছিল, রাসূলুল্লাহর দিনকে এই জমিনে যারা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল, সেই সমস্ত আবুল আহাবের উত্তরসূরিদের ক্ষমতা আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, ঠিক কিনা? এখন পালা হলো সেই সমস্ত আবুল আহাবের প্রেতাত্মা, আন্ডা বাচ্চা যারা আছে তাদের ধ্বংস হওয়ার সময়। তারা ইনশাআল্লাহ আমার দেশে ধ্বংস হবে। আপনি দেখেন, বাংলাদেশে যাদেরকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল, তাদেরকে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়িয়ে সসম্মানে বিদায় দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজাতে যত মানুষ হয়েছে, স্মরণকালের শ্রেষ্ঠ একটা জানাজা হিসাবে ইতিহাস হয়ে থাকবে। কিন্তু কারো কারো কিছু কিছু মরেছিল, আমরা দেখেছি 14 নম্বর আনন্দ সাবান দিয়ে গোসল করিয়ে, যারা গোসল ফরজ হলে গোসল জানে না এরকম 14 জন মানুষ দিয়ে রাতের অন্ধকারে চোর গুন্ডার মতো তাদেরকে কবর দিতে হয়েছিল। তাদের উত্তরসূরি যারা আছে, জানাজা পড়ার জন্য কে কে আছে আমরা জানি। তোমাদের জানাজা কারা পড়াবে আমরা জানি। তোমাদের জানাজা পড়াবে ওই সমস্ত ইমামেরা স্বৈরাচার পালিয়ে গিয়ার সাথে সাথে বাইতুল মুকাররমের ইমাম হওয়ার পরেও তাকে পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। এই সমস্ত নাদানগুলো, এই সমস্ত বদমাইশগুলো বাংলাদেশের কেন্দ্রীয় এবং জাতীয় মসজিদের খতিব হওয়ার কারণে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, কোরআনের কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল। বাংলাদেশের কোন গরানার আলেমদেরকে তারা নির্যাতন করেনি বলেন? আল্লামা মামুনুল হক মদ্দাজিল্লুহুল আলী, তার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ 60 বছর বুখারী শরীফ পড়িয়েছেন। তার কয়েকজন সন্তান আছে, সবাই মুহাদ্দিস, সুবহানাল্লাহ। সেরকম পুত পবিত্র ব্যক্তিটাকে কি না করেছো তোমরা? বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদগুলোকে
আয়নাগর বানিয়েছ, জেলখানা বানিয়েছ, যেখানেই তোমরা ঢুকিয়েছ, আল্লাহ বলছেন সময় তোমাদেরকে আমি বেশি দিন দেইনি। আল্লাহ বলছেন যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদাও ওয়াজআলতু লাহু মালাম মামদুদা। অন্য জায়গার মধ্যে আল্লাহ বলছেন কুলু ওয়া তামাত্তাউ ক্বালিলান ইন্নাকুম মুজরিমুন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। হে জালিমেরা, কুলু খেয়ে নাও, ওয়া তামাত্তাউ একটু ভোগ করো, আনন্দ করো, একটু মজা করে নাও, কলিলান অল্প সময়ের জন্য, ইন্নাকুম মুজরিমুন তোমরা পাপিষ্ঠ, তোমরা পাপ করেছ। বাংলার এমন কোন মাটি নাই, এমন কোন জনপদ নাই, এমন কোন স্থান নাই যে স্থানের মধ্যে তারা পাপের স্বর্গ, পাপের সাম্রাজ্য গড়ে তোলেনি। এমন একটা সিঙ্গেল পাড়া আপনি দেখাতে পারবেন না, ঠিক কিনা? তারা মনে করেছিল কি বাপের সাম্রাজ্য পেয়ে গিয়েছিল। স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠান ছিল। স্বাধীনতা দান করেন কে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহর সাহায্য যখন আসে তখন স্বাধীনতা। সেই স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানে বাংলার এই জনগণ, এই জনপদ, যেই জনপদে লক্ষ লক্ষ আলেমদের সিজদা পড়েছে, সেই জনপদের মধ্যে বিভিন্ন দেশের গায়িকাদেরকে, নর্তকীদেরকে এনে বাংলার এই জনপদকে তারা নাপাক করেছিল, বাংলার এই জনপদে তারা নাচিয়েছিল। আল্লাহ বলছেন কয়েকদিন নেচে নে, যখন কোরআনের কর্মীরা জেগে যাবে, লুকানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত তোরা খুঁজে পাবি না। এই অবস্থা আমরা দেখেছি। সুতরাং এই অবস্থা হয়েছে। এবার আসেন, আল্লাহ তাআলা এবার দ্বিতীয় আয়াতে বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব, তোর অনেকগুলো সম্পদ ছিল, অনেকগুলো তোর ছেলে সন্তান ছিল, তোর লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার সম্পদ তোর কোনো কাজে আসবে না। তোর যে কয়েকজন ছেলে সন্তান ছিল, কোনো ছেলে সন্তানও তোর কাজে আসবে না। ভবিষ্যৎবাণী করেছেন কে? আল্লাহ। অবশ্যই সেটা বাস্তবায়ন হতে হবে। আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু, তোর কোনো সম্পদ কাজে আসবে না। আবুল আহাব ছিল মক্কার যে দারুন নাদুয়া, যার মাধ্যমে মক্কার সব কিছু পরিচালিত হতো। হাজিরা হজ করতে আসবে, দারুন নাদুয়া সিদ্ধান্ত নেবে কিভাবে হাজিরা হজ করবে। মক্কার মধ্যে ব্যবসা হচ্ছে, কিভাবে তারা সিদ্ধান্ত নেবে কিভাবে সহজভাবে ব্যবসা করা যায়। মদিনা, মক্কার যত বিচার আছে সব কিছু দারুন নাদুয়াতে হতো। সেই দারুন নাদুয়ার ট্রেজারার ছিল এই আবুল আহাব। সে আবুল আহাব একদিন রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বলছেন আমার ভাইপু, রাসূলুল্লাহর আপন চাচা ছিলেন, আমার ভাইপু, এই যে গোলাম, এই যে দাস, এই যে জীর্ণ শীর্ণের অধিকারী বেলাল, একটা দেখো কি শরীরের কি অবস্থা, ওদিকে আম্মারকে দেখো কি সে একটা অবস্থা, এদিকে খুবাইব খাব্বাবকে দেখো, শরীরের পাশে গিয়ে দাঁড়ানো যায় না তারা, গোলামের বাচ্চা গোলাম। এই মানুষগুলোর সাথে আমি আবুল আহাব অর্থমন্ত্রী, আমি আর তারা ঈমান আনার পরে পার্থক্যটা কি হবে বলো তো? দুইজনের অধিকার কি সমান হবে? দুইজনের মর্যাদা কি সমান হবে? আবুল আহাব রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলেন। আবুল আহাবের উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কামা ইউতাল মুসলিমুন। আমার চাচা আবুল আহাব, আপনি শুনেন, আপনি যে বলছেন ঈমান আনার পরে আপনার স্পেশাল মর্যাদা কি হবে, স্পেশাল কোনো মর্যাদা হবে না। বেলাল যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে তার পাশে আপনাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার। খুবাইব খাব্বাব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে, যেই মজলিসের মধ্যে সামনে বসে আমার আলোচনাগুলো শুনে, তোমাকেও সেভাবে বসে থাকতে হবে। কারণ যার কলবের মধ্যে যার্রা পরিমাণ অহংকার আছে, তাকে আল্লাহ তাআলা ঈমানের আর হেদায়েতের নিয়ামত দান করেন না। নাউযুবিল্লাহ বলি।
সুতরাং আপনার কলবের মধ্যে যে অহংকার আছে, সে অহংকারের কারণে বরং আপনি সাধারণ মুসলমানের চেয়েও আরো বেশি নিকৃষ্ট হয়ে আপনার জীবন অতিবাহিত করবেন। আবুল আহাব সেই কথা শোনার পরে শত্রুতা আমি আরো বাড়িয়ে দিল। আবুল আহাবের যে স্ত্রী ছিল, নাম ছিল উম্মে জামিলা, সে উম্মে জামিলা তার ক্ষমতা ব্যবহার করতে লাগলো। সে ছিল আবু সুফিয়ানের নিজ বোন ছিল, সেও তার যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতাগুলো সে ব্যবহার করতে লাগলো। অবশেষে আস্তে আস্তে এমন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার বাজারের মধ্যে গিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন। দাওয়াত দেওয়ার সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বনি ফুলান, হে অমুক গোত্রের ব্যক্তিরা, তোমরা তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না। সেই কথা রাসূলুল্লাহ যখন অমুক গোত্রের বাজারের প্রতিনিধি আসলে তাদেরকেও বলেন, আরেক গোত্র যখন বাজারের মধ্যে মালামাল নিয়ে আসেন তাদেরকেও রাসূলুল্লাহ বলেন। যত নতুন নতুন মানুষ আছে সবার কাছে গিয়ে গিয়ে রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াতের কথা দিচ্ছেন। রাসূলুল্লাহ যখন কোনো কাফেলার সামনে গিয়ে দ্বীনের দাওয়াত দিতেন, রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াত বলা শেষ হওয়ার পরে পরে পেছন থেকে আবুল আহাব চিৎকার করে ডাক মেরে বলে উঠত, হে অমুক গোত্রের ব্যক্তিরা, আমার এই ভাতিজার কথা তোমরা শুনিও না, আমার এই ভাতিজার কথা তোমরা শোনো না, যা কথা বলে সবগুলো উদ্ভট কথা বলে, জোরে বলি নাউযুবিল্লাহ। পাগলে পেয়েছে, তার কথাগুলো পাগলের প্রলেপের মতো, সুতরাং তোমরা বিশ্বাস করিও না, নাউযুবিল্লাহ। এক সাহাবী, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী রবিয়া, তিনি বলছেন, আমি আমার বাবার সাথে এরকম একবার বাজারে গিয়েছিলাম, দেখি এক সুন্দর বালক, সুন্দর ব্যক্তি, খুব দেখতে আকর্ষণীয় চেহারার অধিকারী, ইসলামের দাওয়াত দিচ্ছেন। পেছন থেকে একজন ব্যক্তি এই দাওয়াতের পেছনে এসে বলছেন, তোমরা অমুক ব্যক্তির কথা শুনিও না, তমুক ব্যক্তির কথা শুনিও না, এই কথা বলে উঠলো। আমি আমার বাবার কাছে জিজ্ঞেস করলাম, রবিয়া বলছেন, আমি আমার বাবার কাছে জিজ্ঞেস করলাম, বাবা উনিকে? আর উনিকে? বলছেন, উনি হলেন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পেছনে যেটা পরে কথা বলেছে সেটা হলো তার চাচা আবুল আহাব। এভাবে আবুল আহাব ঘরে ঘরে গিয়ে, জনে জনে গিয়ে রাসূল যেখানে যেখানে ইসলামের দাওয়াত দিয়েছে সেখানে সেখানে ইসলামের দাওয়াতের বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে, সব জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করেছে। সাইয়েদনা রবিয়া বলছেন, আমি যে রাসূলকে সেদিন মার্ক করেছিলাম, আকর্ষিত করেছিল রাসূলুল্লাহর যে ব্যক্তিত্ব, আর বেশি দিন আমাকে ইসলাম থেকে দূরে রাখতে পারেনি। কয়েকদিন পরে আমি আর আমার বাবা একসাথে ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। সুতরাং রাসূলুল্লাহর সেই দিনের দাওয়াতকে এক সেকেন্ডের জন্য দাবিয়ে রাখা গিয়েছে। আর কিয়ামত পর্যন্ত আবুল আহাবের উত্তরসূরি যারা আছে তারাও ইসলামকে বাধা দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থার ভেতরে কোরআনকে, ইসলাম শিক্ষাকে তারা তুলে দিয়ে সেখানে ঢুকাবে রাম আর বামের শিক্ষা। তারা চেষ্টা করেছে হযরত ওমরের জীবনী তুলে দিয়ে, রাসূলুল্লাহর জীবনী তুলে দিয়ে দুর্গার দরগার কথা ঢুকানোর চেষ্টা করেছে। আল্লাহ বলেছেন যে এই জমিনের মধ্যে আল্লাহু আকবার বলে সকাল হয়, আল্লাহু আকবার বলে সূর্য অস্ত যায়, সেই জমিনের মধ্যে যারা রাম আর বাম প্রতিষ্ঠা করার চেষ্টা করবা, তুমি এবং তোমার রাম আর বাম সহ একসাথে পতন ঘটিয়ে দিব আমি। শিক্ষা ব্যবস্থা আজকে কোরআনের অ্যাঙ্গেলে সাজানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আর তারা যে সমস্ত উদ্ভট শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা করেছিল, আমরা তো শিক্ষক মানুষ, আমরা দেখেছি শিক্ষকরা আধা পাগল হয়ে গিয়েছিল, কি এনেছে এগুলো, কি চালু করার চেষ্টা করেছিল। আমার দেশের এই নবীন যুবক ছোট্ট ছোট্ট বালকদের ছোট্ট বয়স থেকে কি উদ্ভট ধরনের কথাবার্তাগুলো চালু করে দিয়েছে।
ফিল্ম ইন্ডাস্ট্রিকে যথেষ্ট প্যাট্রোনাইজ করে যথেষ্ট নাটক, গায়ক, এই যে ফিল্ম, এগুলো যেন প্রডিউস করা যায় যথেষ্ট পরিমাণ তারা চেষ্টা করেছে। যত নায়িকা, যত ধরনের অশ্লীলতাকারী আছে, তাদের সবাইকে সে রানীর আসনে বসিয়েছিল। একজনকে একটা অপরাধে গ্রেফতার করেছিল, 1 সপ্তাহ পরে তাকে রাজকীয়ভাবে আবার ফুলের গালিচা দিয়ে জেল থেকে ছাড়িয়ে নিয়েছিল। এই অশ্লীলতাকারী মহিলাকে আর কোরআনের কর্মী যারা ছিল তাদেরকে 80 বছর 95 বছর বয়সী বৃদ্ধগুলোকে আপনার হাসপাতালে চিকিৎসার জন্য পর্যন্ত হাতের ডান্ডাবেড়ি খুলে দেয়নি, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি মৌলানা আব্দুস সুবহান রহিমাহুল্লাহ 95 বছরের বয়স্ক বৃদ্ধ, মৃত্যুর আগে সাকারাতুল মউত, ফেরেশতা এসে জানটা নিয়ে যাবে, সেই সময়ে হাসপাতালের মধ্যে নিতর দেহ শুয়ে আছে, সাথে আছে আপনার 2 হাতের মধ্যে 2টা ডান্ডাবেড়ি, পায়ের মধ্যে ডান্ডাবেড়ি। পারেনি তারা, 1000 বার চেষ্টা করেছে তার পরিবার। শক্তি থাকতে যত নির্যাতন করা দরকার আছে সমস্ত নির্যাতন তোমরা করেছো। এই বৃদ্ধকে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগে হলেও তার হাত থেকে, শরীর থেকে তোমরা ডান্ডাবেড়িগুলো খুলে দাও। এই সমস্ত জালেমের গোষ্ঠীর মনে 1 সেকেন্ডের জন্য দয়া আসেনি, ঠিক কিনা? আজকেও আমরা দেখছি সেই জালিমের উত্তরসূরি মন্ত্রীদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু একজনের হাতের মধ্যেও হাত করা নাই, ডান্ডাবেড়ি নাই। যে সমস্ত দালাল উপদেষ্টাদের কারণে এই মন্ত্রীদের হাতে ডান্ডাবেড়ি পরানো হয়নি, তাদেরকে বাংলাদেশ থেকে বরখাস্ত করতে হবে। যে সমস্ত দালালেরা এই স্বৈরাচারের দালাল মন্ত্রীদেরকে আবার বাঁচানোর জন্য চেষ্টা করছে, বাংলার জনগণ তাদের প্রত্যেকটা চেহারা ইনশাআল্লাহ চিনে রাখবে। ভবিষ্যতে উলামায়ে কেরাম যদি কোনোভাবে ক্ষমতায় আসে, প্রত্যেকটা এই দালালকে ধরে সমস্ত শাস্তিগুলো তাদের উপরে প্রয়োগ করা হবে ইনশাআল্লাহ। সুতরাং দালাল যত আছো সতর্ক হয়ে যেতে হবে। ফারুকী, তার মতো অশ্লীলতাকে প্যাট্রোনাইজ করে এমন দ্বিতীয় ব্যক্তি নাই। সেই ফারুকী কিভাবে উপদেষ্টা হয়? কিভাবে উপদেষ্টা হয়? যে ফারুকীরা নাটক বানানোর কারণে আমার দেশের শত শত যুবক মাদক সেবী হয়েছে, ঠিক কিনা? নাটকগুলোতে সিগারেট কেমনে খেতে হবে সেটা শিখিয়েছে। তারপরে স্কুল থেকে পেছনে গিয়ে কিভাবে পালিয়ে গিয়ে আরেকজনের মেয়ের সাথে কথা বলা যায় সেটা শিখিয়েছে। আরেকজনের মেয়ের সাথে বিয়ের আগে কথা বলা, সেটা প্রেম নাকি জেনা? জোরে বলেন, প্রেম নাকি জেনা? এটা মানতে হবে, এটা জেনা। ওয়ালা তাকরাবুজ জেনা ইন্নাহু কানা ফাহিশা, তাকরিবুজ জেনা। এই প্রেমটাকে তারা শিল্প হিসাবে উপস্থাপন করেছে। এই প্রেম নাকি এক ধরনের আর্ট, শিল্প, উৎকর্ষতার মাধ্যম, উন্নতির মাধ্যম প্রেম করা। কত উন্নতি করবা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলবেন, উন্নতি বেশি করার চেষ্টা করিও না। ইরামা যাতিল ইমাদিল্লাতি লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। ইরম জাতির দিকে একটু খেয়াল করো। হযরত লূত আলাইহিস সালামের কওমের দিকে একটু খেয়াল করো। সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাদের কওমগুলোর দিকে একটু খেয়াল করো। যে ইরম নগরীর দিকে একটু খেয়াল করো। ইরম নগরীকে উন্নতি করতে করতে এত উন্নতি করেছিল, কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি আসবে কোন ব্যক্তি ইরম নগরীর মতো এত সুন্দর জনপদ কেউ বানাইতে পারেনি। তাদের মতো, তাদের চেয়ে বেশি উন্নত তোমরা এখনো হওনি। তাদের চেয়ে বেশি উন্নতি তোমাদের এখনো আসেনি। কোরআন কারীমের সূরাতুর রুমের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, তারা যেভাবে চাষাবাদ করতো সেই চাষাবাদের পদ্ধতি তোমরা এখনো গবেষণাও করতে পারোনি। সুবহানাল্লাহ। কিন্তু তাদেরকে ধ্বংস করতে আমার লেগেছে কয়েকটা মাত্র সেকেন্ড, কয়েকটা মাত্র সেকেন্ড। ওয়াকাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন ফামা কানা
দাওয়াহুম ইয জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না মুসলিমিন। কত জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা হালকা একটু ঘুমন্ত অবস্থায় ছিল, জোহরের পরে কাইলুলা অবস্থায় ছিল, অথবা যখন তারা ভোগ বিলাসের মধ্যে মত্ত ছিল, আনন্দ করতেছিল, সেই সময়ে মুহূর্তের মধ্যে আযাবের ফেরেশতা চলে আসছে। আযাব যখন শুরু হয়ে গেছে তখন সব কাফেরগুলো চিৎকার করে করে বলতে লাগলো, ও আমার রব শক্তি দাও, আমার রব আমাদের উপর থেকে আযাবটা একটু তুলে নাও, একটা দিন সময় দাও, একটা ঘন্টা আমাদেরকে সময় দাও। যদি তুমি সময় দাও আমরা আবার নতুন করে ঈমান এনে কোরআনের আলোচনা শুনব, ঈমান এনে আবার সালাত আদায় করব, তওবা করব। আমাদেরকে একটা ঘন্টা সময় দাও, একটা মুহূর্ত সময় দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইদা জাআ আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আযাবের সময় যখন চলে আসছে, মৃত্যুর চূড়ান্ত মুহূর্ত যখন চলে আসছে, একটা সেকেন্ড দেরি করলো না, মুহূর্তের মধ্যে সব জীবনের মায়াকে উড়িয়ে দিল। আল্লাহু আকবার। মৃত্যু ঠিক সময়ে আসবে, ধ্বংসও আল্লাহ তাআলা ঠিক সময়ে করবে। সুতরাং সতর্ক হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা এবার বলছেন, এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা কাসাবা, জীবনে যা কিছু তুমি কামিয়েছ, সুনাম, নেম, ফেমাস, যা কিছু তুমি হয়েছ, কিছুই কাজে আসলো না তোমার। আবুল আহাব এক সময় হেঁটে গেলে, মক্কার রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই থর থর করে কাঁপতো, স্যালিউট মারত। সেই আবুল আহাবের শরীরে যখন পছন্দ ধরেছে, আবুল আহাবের এতগুলো সব ছেলে ছিল, কোনো একটা ছেলে আবুল আহাবের শেষ সময়ে আবুল আহাবের পাশে ছিল না। কত টাকা কামিয়েছে, সে মন্ত্রী ছিল, সেই সময়ের ট্রেজারার ছিল, কোনো একটা সম্পদ তার কাজে আসলো না। সব সম্পদ সে চিকিৎসার জন্য খরচ করেছে, কোনো কাজে আসে না। এবং তার সুনাম, সুখ্যাতি কিছুই কাজে আসেনি। রাসূলের যখন শেষ সন্তানটা যেদিন মারা গিয়েছে, সেদিন আবুল আহাবের পাশের, রাসূলুল্লাহর একদম ঠিক পাশের ঘরটাই, মাঝখানে একটা মাত্র বেড়া ছিল। সে বেড়ার অপার থেকে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা চিৎকার করে করে বলতেছে, এতদিন পর্যন্ত অনেক কথা বলেছ, তোমার এই দিন সারা পৃথিবীকে আলো দেখাবে, তোমার এই দিন সারা পৃথিবীকে মুসলমানদের মানুষদের মধ্যে আদল, ইনসাফ, ন্যায়, নীতি প্রতিষ্ঠা করবে। এখন তোমার ছেলেটাও তো মারা গেল, একটা ছেলেও নাই। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তুমি মরার পরে আমরা দেখি বংশের একটা যুবক যদি থাকে, সেই যুবকটাও হলো কি করে, অন্তত তার বাবার দাদার সম্মানটা রক্ষা করার জন্য একটু চেষ্টা করে। এখন তো তোমার সেটাও নাই, কি করবা? আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বলছেন, ওমা কাসাবা, হে আবুল আহাব, আমার হাবিবের একটা সন্তানও ছিল না, আমার হাবিবের একটা সন্তানও নাই, সেই কথা তুমি বলেছ ঠিক আছে, কিন্তু শোনো, তোমার অনেকগুলো সন্তান আছে। শুনে রাখো, যে সমস্ত ব্যক্তিরা বলছো আমার হাবিব লেস কাটা, তারপরে তার কোনো আলোচনা থাকবে না, আমি তার উল্টা বলছি, বরং তোমরা মরার পরে তোমাদের বংশের সেই ধারা রক্ষা করার মতো কেউ থাকবে না। আর কিয়ামত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনকে এবং ইতিহাসকে, সিরতকে এবং কোরআনকে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ কোরআনের কর্মী থাকবে, ঠিক কি না? দেখেন, আজকে আবুল আহাবের কোন উত্তরসূরি আছে? কেউ পরিচয় দিচ্ছে আমি আবুল আহাবের উত্তরসূরি, আবুল আহাবের বংশধর, অথচ আমরা সবাই রাসূলুল্লাহর উম্মত পরিচয় দিতে নিজের ভেতরে খুশি লাগে নাকি খারাপ লাগে? খুশি লাগে, এটাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সায়াসলা নারান যাতা লাহাব। আবুল আহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহ তাআলা আব্দুল উজ্জা আসল নামটা কোরআনের মধ্যে নেয়নি। মুফাসসিরিন কেরাম ইবনে কাসিরের মধ্যে 4টা কারণ বর্ণনা করেছেন। তার মধ্যে 1 নম্বর কারণ হলো উজ্জা একটা মূর্তির নাম। কোরআন পবিত্র নাকি অপবিত্র?
মূর্তিগুলো পবিত্র নাকি অপবিত্র? অপবিত্র মূর্তির নাম আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জায়গা দেয়নি। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা আবুল আহাব নামটা উচ্চারণ করেছেন। 2 নম্বরে আবুল আহাব, মক্কার মধ্যে আবুল আহাব নামে বেশি প্রসিদ্ধ হয়ে গিয়েছিল, এই কারণে তার নাম ধরেছে আবুল আহাব বলে। প্রসিদ্ধ হওয়ার কারণ হলো, লাহাব শব্দের অর্থ হলো সকালবেলা সূর্য ওঠার সময়ে লাল এক ধরনের আভা বের হয়, সেটা অনেক দেখতে সুন্দর লাগে, এই সৌন্দর্যটাকে লাহাব বলা হয়। আল্লাহ তাআলা বলছেন সেই সৌন্দর্যপূর্ণ সৌন্দর্যের নামের কারণে সুন্দর একজন ব্যক্তি, যেমন আমাদের দেশে এখনও আছে সুন্দর মেয়েকে বলে সুন্দরী, ঠিক কিনা? এই আবুল আহাবকেও আবুল আহাব বলা হতো, এ হলো অনেক সুন্দর এই কারণে। আর আবুল আহাবকে যখন কেউ আবুল আহাব বলতো, আবুল আহাবের অন্তরের মধ্যে অহংকার চলে আসতো, আমাকে মানুষ সুন্দর বলছে, আবুল আহাব বলছে। আল্লাহ বলছেন সায়াসলা নারন যাতা লাহাব। ইবনে কাসির রাহিমাহুল্লাহ 4 নম্বর কারণে বলছেন, শোনো, শুধু মানুষ তোমার লাহাবের সেই রংটা সুন্দর, শুধু মানুষ হয় না, এই লাহাব অর্থ হলো লাহাবের মতো সুন্দর জাহান্নামের আগুনও আমি তৈরি করতে পারি। সুতরাং তুমি যেই রং নিয়ে অহংকার করেছো, সেই রঙের জাহান্নামের আগুনেই তোমাকে ফেলা হবে। আল্লাহু আকবার। আবুল আহাবের গায়ের রং যেমন, জাহান্নামের আগুনটাও তেমন, সেই রঙের ডাইরেক্ট। এর অর্থ হলো একটাই, কেউ যদি তার শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার করে, আল্লাহ তাআলা সেই শারীরিক সৌন্দর্যের অহংকার ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? দেখেন আমাদের দেশে অনেকগুলো, সারা পৃথিবীতে অনেক বিশ্ব সুন্দরী আছে। আজকে থেকে 40 বছর আগের বিশ্ব সুন্দরী এখন বিশ্ব পেতনিও না, কুত্তাই দেখলো বেশকি দিবে না, দিবে তো? তো যে ব্যক্তি, যে মহিলা 30 বছর আগে সৌন্দর্যের জন্য পুরা এলাকাতে নাম সুনাম ছিল, 30 বছর পরে সেই মহিলাকে দেখার পরে ভূতের মতো লাগবে না, আধা ভূতের মতো লাগবে, এই অবস্থা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সায়াসলা নারন যাতা লাহাব, এরকম লাহাব সমৃদ্ধ আগুনের মধ্যে তোমাদেরকে আমি ফেলবো। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তোমার স্ত্রী, যে স্ত্রী হাম্মালাতুন, ইসমে ফাইল মুবালাগা, হামালাতুন শব্দটা ব্যবহার করলে বরাবর হতো হামালাতুল হাতাব, এটা হতো বরাবর, অথবা হামিলাতুল হাতাব, হামালাতিল হাতাব হতো বরাবর, অথবা হামিলাতুল হাতাব বরাবর অর্থ হতো। হাম্মালাতুল হাতাব বলার কারণ হলো, হামিলাতুল হাতাব মানে হলো যে মাঝে মাঝে লাকড়ি বা কাঠ বহন করত, কিন্তু এখানে বলা হয়েছে যে সবচেয়ে বেশি কাঠ বহন করেছে সেই মহিলাটা। কথা আছে এখানে। হামালা শব্দের অর্থ হলো বহন করা, হাতব মানে হলো কাঠ, কাঠ মানে হলো রান্না করার জন্য কিছু লাকড়ি দরকার আছে না, এই লাকড়িগুলো, দার্গো, হ্যাঁ দার্গো, এই দার্গোগুলো, যে দার্গো বহন করে তাকে, সেই মহিলাকে বলা হয় হামিলাতাল হাতব। এখানে হামিলাতাল হাতব মানে হলো যে মাঝে মাঝে যখন দরকার তখন আনে, কিন্তু হাম্মালাতাল হাতব বলার অর্থ হলো সে যখন সময় পেয়েছে, যতভাবে তার জীবনে যত শক্তি আছে সব শক্তি দিয়ে লাকড়ি বহন করেছে। লাকড়ি বহন করার অর্থ কি? আবার একজন ধরেন যে শীতের সময়ে আগুন ধরাই না আমরা, আগুন পোহানো সকালবেলা, হ্যাঁ ঐনফুয়ানি, সে আগুন, এই আগুনে একটু তাপ নেওয়ার জন্য একজন আগুন জ্বালালে বাকিরা কি করে, ও একটা কাগজ আনলো, আরেকজন আরেকটা পলিথিন আনলো, আরেকজন একটা কাঠ আনলো, আরেকজন একটা এই যে বুজ্জালকের, হ্যাঁ হেই বলে ইংরেজিতে, হেই, এই শুকনো খড়, এগুলো এনে আগুনটা যেন আরো বেশি জ্বলে, এই অবস্থা করে না। ঠিক আবুল আহাব রাসূলকে কষ্ট দেওয়ার জন্য রাসূলের দ্বীনের দাওয়াতের বিরুদ্ধে সে আগুন জ্বালাতো, দ্বীনের দাওয়াতের বিরুদ্ধে কাজ করত। রাসূল যখন দ্বীনের দাওয়াতের বিরুদ্ধে, আবুল আহাব যখন কাজ করত, আবুল আহাবের স্ত্রী তাকে আরো বলে দিত, হ্যাঁ ও তো ওইটাও,
অথবা এমুকই, ওই কাজ সেই কাজ, যেভাবে যেভাবে রাসূলকে বাধা দেয়া দরকার সেভাবে আবুল আহাবের স্ত্রীও রাসূলকে বাধা দিয়েছে। এখানে আরেকটা অর্থ আছে, সেটা কি? আবুল আহাব রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, ঠিক আছে, আবুল আহাবকে এখানে সাহায্য করেছে তার স্ত্রী, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, যারা এবার ইসলামকে এরকম ধ্বংস করার জন্য বিভিন্নভাবে কাজ করবে, তাদেরকে তাদের কাজে যারা সাহায্য করবে, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, পুলিশ, চেয়ারম্যান, মেম্বার, যারা যারা কাজ করবে সবগুলো হাম্মালাতাল হাতব, আবুল আহাবের সাথে তাদেরকেও আমি জাহান্নামে দিব, ঠিক কিনা বলেন? সুতরাং শুধু জালেম একজন জাহান্নামে যাবে নাকি জালেমের সহযোগীরাও জাহান্নামে যাবে? আবুল আহাবের উত্তরসূরি যারা আছে, এবার আল্লাহ তাআলা বলছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে হাবলুম মিন মাসাদ ফি জিদিহা মুকদ্দম মুআখর হয়েছে। এখানে মুকদ্দম মুআখর করা হলো ফি জিদিহা, তাদের গলার মধ্যেই বাঁধা হবে, গলাতেই বাঁধা হবে। দুইটা কারণ, ওই যে লাকড়ি বাঁধার জন্য রশ্মি দরকার না, না হলে তো রশ্মিগুলো কি হয়ে যাবে, লাকড়িগুলো ছিঁড়ে যাবে, পরে যাবে, আনা যাবে না। ঠিক একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছে, দেশের মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, ক্ষমতায় গিয়েছে, তার ক্ষমতা ধরে রাখার জন্য নিচে মন্ত্রী, এরপরে এমপি, এরপরে উপজেলা চেয়ারম্যান, এরপরে চেয়ারম্যান, এরপরে আরো অনেকগুলো মেম্বার সহ অনেকগুলো দরকার না? এটা পুরাটাই হলো সেইন বলা হয় এটাকে, রশ্মি। এই রশ্মিটা দরকার। ঠিক এই সবগুলো রশ্মি দিয়ে কোরআনের কর্মীদেরকে বেঁধেছিল, ঠিক কিনা? মেম্বার ফাইলও কোরআনের কর্মীকে থাপ্পড় দিয়েছে, পুলিশ ফাইলে 144। দেশে এমন ছিল যে 16টা বছর শিবির মানি হলো তারে মারা জায়েজ ছিল, ঠিক কিনা বলেন? শিবির মানি তারে মারি ফেলা যাবে। আবরার ফাহাদকে বুয়েটের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে, শিবির মানি তাকে মারা বৈধতা পেয়েছিল, বৈধ করেছিল। হুজুর মানি যাদের মুখে দাঁড়িয়ে আছে, যারা ইসলাম প্রতিষ্ঠা করে প্রচার করে, কওমি মাদ্রাসার ছেলে পেয়েছে মানি তারে জঙ্গি বলতো, ঠিক কিনা? জসিমউদ্দিন রহমানি মদ্দাজিল্লুহুল আলী, বাংলার একটা সম্পদ, 13টা বছর তাকে যেভাবে নির্যাতন করেছে, এক রুমের মধ্যে ফেলে রেখেছে, আল্লাহর আরশ আজিম কাঁপেনি, কাঁপেনি? কি একটা অবস্থা তারা করেছে। আল্লাহ তাআলা বলছেন, যারা যারা এই হাম্মালাতাল হাতব যারা যারা ছিল, রশ্মি যারা যারা ছিল, যাদের মাধ্যমে কোরআনের কর্মীদেরকে তোমরা বন্দী করেছ, সবাই একই সাথে ওই কাতারের মধ্যে পড়বা। আবার এই রশ্মি দিয়ে গলার মধ্যে বাঁধবে বলছে না? কারো গলার মধ্যে যদি একটা রশ্মি বাঁধি দেয়, কথা বলতে পারবে? এর অর্থ হলো ফি জিদিহা হাবলুম মিন মাসাদিন, অর্থাৎ খেজুর গাছের এক প্রকারের রশ্মি দিয়ে তাদেরকে আমি বাঁধবো। গলা বেঁধে রাখা মানে হলো যে যে গলাগুলো, কথাগুলো, স্লোগানগুলো দিয়ে কোরআনের কর্মীদেরকে তোমরা পিটিয়েছ, বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদকে তোমরা রাজাকার বলে ডেকেছ, রাজাকার বলে তোমরা গালি দিয়েছ, সেই সমস্ত ব্যক্তিদের গলাগুলো আল্লাহ তাআলা রশ্মি দিয়ে বেঁধে দিবেন একটা সময় এসে, যেই সময়ে তারা জীবিত থাকবে, ঠিক আছে, কিন্তু তাদের গলাগুলো যেন কেউ বন্ধ করে দিয়েছে, কেউ যেন বন্দি করে ফেলেছে, আর কেউ কথা বলতে পারতেছে না। এখন সারা বাংলাদেশে যারা আজকে থেকে 10 বছর আগে কোরআনের কর্মীদেরকে রাজাকার, জঙ্গি বলে গালি দিত, তারা আজকে কেন অদৃশ্যভাবে যেন তাদের গলাগুলো বন্দি করে দিয়েছে, কথা বলতে পারতেছে না। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, খেজুর গাছের এক ধরনের রশ্মি, যেই রশ্মি দিয়ে তাদেরকে জাহান্নামে বাঁধা হবে, জাহান্নামে বেঁধে রাখা হবে। সেই জাহান্নামে বেঁধে রাখা রশ্মিটা যখন খুলে ফেলা হবে, তখন তারা খুলে ফেলার চেষ্টা করলেও জাহান্নাম থেকে আর বের করতে পারবে না। এই আবুল আহাবেরা কত কষ্ট করেছে, আবুল আহাবেরা কত নির্যাতন করেছে। ইসলামের প্রথম শহীদ মহিলার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব বয়োবৃদ্ধা একজন মহিলা ছিল, খুব বয়োবৃদ্ধা, বয়স যেন 80-র কাছাকাছি, ভালো করে হাঁটতে পারে না। তার স্বামী, তার ছেলে ইয়াসার এবং আম্মার, তারাও একই সাথে প্রথম যুগের মধ্যে ইসলাম গ্রহণ করেছে।
আবু লাহাব, আবু জাহাল তাদেরকে ইসলাম গ্রহণ করার কারণে এত নির্যাতন করেছে। একদিন 50 ডিগ্রি 49 ডিগ্রি এরকম উত্তপ্ত একটা রোদের মধ্যে মরুভূমিতে পায়ের নিচে জুতা নাই, স্যান্ডেল নাই, এই অবস্থায় তাদেরকে ফেলে রাখা হয়েছে। তাদেরকে মরুভূমির মধ্যে শুইয়ে রাখা হয়েছে। শরীরের পেছনে পিঠ থেকে যেন চামড়াগুলো সবগুলো পুড়ে গিয়ে রক্তে বালিগুলো ভিজে যাচ্ছে। এই অবস্থা, রাসূল পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনজনের এই অবস্থা দেখে রাসূল ডাক দিয়ে বলছেন, ও আম্মারের পরিবার, জান্নাতের সুসংবাদ নিয়ে নাও, জান্নাতের সুসংবাদ নিয়ে নাও, একটু ধৈর্য ধরো, আর মাত্র কয়েকদিন বাকি, কালিমার পতাকা পথ পথ করে উড়বে। আল্লাহু আকবার। সে আবু লাহাব এবং আবু জাহাল হযরত সুমাইয়াদেরকে এমন নির্যাতন করেছে। একদিন সন্ধ্যার সময়ে আবু জাহালের নেতৃত্বে সবাই চলে আসলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরা হয়েছে। দুইজন দুই হাতে ধরেছে, আর দুইজন দুই পায়ে ধরেছে। দুই পায়ে ধরে, দুই হাতে ধরে, দুই হাতে দুইটা ঘোড়া বেঁধে দেওয়া হয়েছে, দুই পায়ের মধ্যে দুইটা ঘোড়া বেঁধে দেওয়া হয়েছে, আর ঘোড়াদেরকে চারদিক থেকে দৌড়ানো দেওয়া হয়েছে। ঘোড়াদেরকে, ঘোড়ার উপরে ঘুরশোরকে বলা হয়েছে, যত পারো টানো, যত পারো টানো, যেন সুমাইয়ার হাত তার শরীর থেকে ছিঁড়ে যায়, তার পা যেন তার শরীর থেকে ছিঁড়ে যায়। চারটা ঘোড়া চারদিকে টানছে। হযরত সুমাইয়া আল্লাহু আকবার বলে ডাক দিচ্ছে, যত টানে তত আল্লাহু আকবার বলে ডাক দিচ্ছে, যত টানে তত আল্লাহু আকবার বলে ডাক দিচ্ছে। আবু জাহাল চিৎকার করে বলছে, হে বুড়ি, তোর মুখটা বন্ধ কর, না হলে তোরে এখনই মেরে ফেলবো। আবু জাহাল যখন বন্ধ করতে বলেছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো চিৎকার করে বলেছেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সাথে সাথে আবু জাহালের উত্তরসূরি যারা আছে তাদের মাথা খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? অনেক আছে বাংলার জমিনের মধ্যে অমুক নেতা তমুক নেতার কথা বললে তাদের শরীরের মধ্যে খুব হুঁশ চলে আসে। আল্লাহু আকবরের তাকবীর যখন উঠে তাদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। এই কারণে আমরা দেখেছি আমার দেশে 2013 সালের শেষের দিকে, 14 সালের শুরুর দিকে বাইতুল মুকাররমের পাশে হলো জাতীয় স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের মধ্যে বিশ্বকাপের খেলা চলবে। বিশ্বকাপের খেলা চলার কারণে বলা হয়েছে, সরকার থেকে লিখিত দেওয়া হয়েছে, যতদিন পর্যন্ত খেলা চলবে, যতক্ষণ খেলা চলে ততক্ষণ যদি কোনো সালাতের আজান আসে মসজিদে দেয়া যাবে না, মসজিদে দেয়া যাবে না। আল্লাহ বলেছেন, আমার এই জমিন থেকে আল্লাহু আকবার ইসলাম এবং মুসলিমকে তোরা তুলে দেওয়ার চেষ্টা করেছিস, এই জমিনকে তোদের জন্য আমি হারাম করে দিলাম। আজকে সেই জমিনে তারা নাই, চুরের মতো সারা পৃথিবীতে পালিয়ে বেড়াচ্ছে, ঠিক কিনা? সারা পৃথিবীর একটা পাগল পর্যন্ত জানে কত টাকা, কত হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে। আমার দেশের মধ্যে 20.5% মানুষ, মানে 100 জনে 20 জন মানুষ দৈনিক 3 বেলার কোনো একটা বেলা তারা না খেয়ে থাকে, টাকার অভাবে খেতে পারছে না। আর আমরা দেখতাম সেই সময় একজন মন্ত্রী, তার সামনে অন্তত 50-60 আইটেম। কিছুদিন আগে আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক আন্দোলনের সিফা সালার চিটাগাংয়ের মধ্যে আসলো, সার্কিট হাউসে বসেছে। সার্কিট হাউসে বসে উনি দুপুরের খাবার খাবেন, খাবার তার জন্য আনা হয়েছে। যখন খাবার সার্ভ করা হচ্ছে, তিনি এতগুলো আইটেম দেখার পরে বলছেন, এতগুলো খাবার কার জন্য আনছো? সব আইটেম ফেরত দেওয়া হয়েছে। খাবারের 3 জন মানুষ খাবার খেয়েছে, টাকা এসেছে মাত্র 505 টাকা, 505 টাকা। তখন সার্কিট হাউসের যিনি পরিচালক, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, মাননীয় নেতা, আপনার হাতে আমার দেশ নিরাপদ না হয়ে আর কার হাতে বলবেন হবে বলেন?
এই যে তারা পতন হওয়ার ৩-৪ দিন আগে হাসান মাহমুদ নামক একজন পাগলা ছিল। সেই পাগলা একদিনে খাবার খেয়েছে, শুধু জুহুরের সময় খাবার খেয়েছে ৫৫,০০০ টাকার রাস্তার দাম। আমার দেশের মানুষ জুতা কেনার টাকা না থাকার কারণে হুচুট খাইয়ে আঙ্গুল ফেটে যাচ্ছে। সেই মানুষের টাকা তারা লুটপাট করে আমার দেশকে তারা খালি করে ফেলেছে। এই সমস্ত যে সমস্ত ব্যক্তিরা আমার দেশ থেকে এভাবে লুটপাট করে খেয়েছে, তাদের উত্তরসূরি কয়েকজনকে এখন দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে যেখানেই যেই জায়গার মধ্যে বসেছে সব জায়গার মধ্যে আবার নতুন করে খুলুস পাল্টিয়ে গ্রামের ভ্যান গাড়ি থেকে শুরু করে ফুটপাতের সিগারেট বিক্রেতা থেকে পর্যন্ত আবার নতুন করে চাঁদা নেওয়া শুরু করেছে। এই চাঁদাবাজি থেকে দেশকে মুক্ত হতে চাইলে কোরআনের পতাকার বাইরে কোনো সুযোগ নাই। আপনি দেখেন, ওয়ালাউ আন্না আহলুল কুরআ আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, যদি জনপদের ব্যক্তিরা ইসলামের উপরে, যদি জনপদের ব্যক্তিরা ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে, শর্ত দিয়েছেন আল্লাহ দুইটা। কয়টা বলেন? 1 নম্বর হলো ঈমান আনা, 2 নম্বর হলো তাকওয়া অর্জন করা। লামে তাকিদ দিয়ে আল্লাহ বলছেন লাফাতাহনা, আমি অবশ্যই খুলে দিব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজাগুলো আমি খুলে দিব। আল্লাহু আকবার। আফগানিস্তানে আপনি দেখেন, ইরানে আপনি দেখেন, কোরআনের হালকা কয়েকটা আইন তারা বাস্তবায়ন করেছে। আফগানিস্তান ইসলামী শরিয়া, আফগানিস্তানের সেই মৌলবীগুলো, মুল্লাগুলো, আমি মজা করে বলতেছি কথাটা, মুল্লাটা পায়ে দেওয়ার মতো এক জোড়া স্যান্ডেল নাই, পরার মতো একটা ভালো একটা জুব্বা নাই, মাথায় দেওয়ার মতো একটা টুপি নাই। সেই হুজুরদের সাথে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির নাম হলো আমেরিকা, ঠিক কিনা? আধুনিক অস্ত্রগুলো দিয়ে তারা যুদ্ধ করেছে। 20 বছর যুদ্ধ করার পরে আমেরিকান বাহিনী বলে, বাপরে বাপ, যে মাইর দিছিস অন্তত 200 বছর মনে থাকবে, আমাদেরকে ছেড়ে দিয়ে আমরা একটু খাপ খেয়ে বাঁচি। এই মাইর দিয়েছে। সুতরাং এই অবস্থাটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। শেষ, একদম শেষ, স্লোগান দেয়াটা উচিত হচ্ছে? একটা আলোচনা চলছে না, এটা উচিত হচ্ছে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি করলো? আবু জাহাল ওই যে চতুর্পাশ থেকে 4টা ঘোড়া বেঁধে দিয়ে মারার চেষ্টা করেছিল, মরতেছে না। অবশেষে একটা বর্ম নিয়ে হযরত সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত করে ইসলামের প্রথম শহীদ হিসাবে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে, ইসলামের প্রথম শহীদ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইসলামের জন্য কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।